নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে মশলা পালং পুরি রেসিপি শেয়ার করব। খেতে ভীষণ মজাদার হয়, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর অনেক সময় দেখবেন পুরি যখন আমরা তৈরি করি সব সময় পুরি ফুলে ওঠে না। আমি সঠিক পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো। এইভাবে তৈরি করলে অবশ্যই পুরিগুলি ফুলে একদম বেলুনের মতো হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি 250 গ্রাম পালং শাক ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর পালং শাকের যে বটুগুলি থাকে সেই বটুগুলিকেও কেটে ফেলে দিয়েছি, শুধু পাতাগুলি নিয়ে নিলাম। এবার পাতাগুলিকে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। পাতাগুলিকে আমি 80% সেদ্ধ করে নেব। সবগুলি পাতা নিয়ে নিলাম। এবার 5 থেকে 6 মিনিটের মতো পাতাগুলি সেদ্ধ করে নেব। আর 1 কাপের মতো দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেবার প্রয়োজন নেই, একদম অল্প পরিমাণে জলটা দিয়ে দেবেন। তো দেখিয়ে দিচ্ছি কতটুকু জল দিলাম। একদম কম পরিমাণে কিন্তু জল ব্যবহার করেছি। এবার চুলায় বসিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো দেখুন পাতাগুলি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর পাতাগুলি নামিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তাহলে পালং শাকের কালারটাও খুব সুন্দর থাকবে। তো ঠান্ডা জল থেকে তুলে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা আর 3টে রসুনের কোয়া দিয়ে দিলাম। সবগুলি পেস্ট করে নেব। তারপর একটা বাউলের মধ্যে 2 কাপ নিয়ে নিলাম ময়দা। হাফ টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে খুবই দুর্দান্ত লাগে, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে। অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম, অল্প একটু মিষ্টি জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটাকে আমি খুব বেশি পাউডার করিনি, একটু আস্তে আস্তে রেখেই গুঁড়ো করে নিয়েছি। এবার ভালোভাবে সবগুলি উপকরণ মেখে নিচ্ছি। প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা পালং শাক দিয়ে দেব। পালং শাকটা খুব মিহি পেস্ট করে নিতে হবে। ভালোভাবে ময়দার সঙ্গে পেস্টটাকে মেখে নিতে হবে। প্রথম অবস্থায় জল দেবার প্রয়োজন নেই, যদি জলের প্রয়োজন হয় তাহলে পরে অল্প একটু দিয়ে দেবেন। তো দেখুন ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। একটু সফট করে ডোটা তৈরি করতে হবে আর ভালোভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে। তো ডোটা তৈরি হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর অল্প অল্প লেচি নিয়ে পুরির শেপে বেলে নিচ্ছি। আর পুরিটা খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও তৈরি করবেন না। আমি একটু দেখিয়ে দেব যে কী রকম থিকনেস রাখতে হবে। দেখুন একটা পুরি তৈরি করা হয়ে গেছে আর ঠিক এই রকম থিকনেস রাখতে হবে। সেমভাবে সবগুলি পুরি তৈরি করে নেব। এবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে সবগুলি পুরি ভেজে নেব। আর চামচের সাহায্যে এইভাবে প্রেস করে দিতে হবে, তাহলে সবগুলি পুরি ফুলে উঠবে। দেখুন পুরিগুলি কিন্তু খুব ভালো ফুলে উঠেছে। এবার একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর খুব বেশি পরিমাণে আপনার ফ্রেন্ডসের সঙ্গে এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন একটা পুরি তৈরি করা হয়ে গেছে। সেমভাবে সবগুলি পুরি তৈরি করে নেব। আপনারা এইভাবে শীতকালের পালং শাক দিয়ে পুরি তৈরি করে ঘুগনি বা আলু চচ্চড়ির সঙ্গেও পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে আপনার খুব প্রশংসা করবে। বা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খুব কম সময়ে এই পালং শাকের পুরি রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো দেখুন সবগুলি পুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। তো দেখুন সবগুলি পুরি তৈরি করা হয়ে গেছে। এবার সার্ভ করে নিলাম। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।